আসুন বাংলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রস্তাবিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 দফা রূপরেখা নিয়ে আলোচনা করা যাক। মূল প্রবন্ধে স্পষ্ট বলা হয়েছে, দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা আর ভুল নীতি সাধারণ মানুষের জীবনকে আক্ষরিক অর্থে বিপর্যস্ত করেছে। রূপরেখাটিতে মূলত এই 5টি নির্দিষ্ট স্তম্ভের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। চলুন এক এক করে দেখা যাক। প্রথমত, স্বাস্থ্য খাত। বেসরকারি চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ মধ্যবিত্তের উপর যে বিশাল আর্থিক চাপ ফেলছে তা সত্যি মারাত্মক উদ্বেগের বিষয়। সমাধান হিসেবে বেসরকারি ফি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি হাসপাতালগুলোকে আরো দ্রুত এবং অত্যাধুনিক করে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। ভাবা যায়, বাংলা যদি একটি আঞ্চলিক হেলথ হাবে পরিণত হয় তবে তা কত বিপুল কর্মসংস্থান তৈরি করতে পারে। এবার দ্বিতীয় স্তম্ভ, শিক্ষা। একটা সময় ছিল যখন বাংলার শিক্ষা ব্যবস্থা গোটা দেশের কাছেই এক বিরাট গর্বের উদাহরণ ছিল, কিন্তু বর্তমানে পাস ফেল নীতি আর বেসরকারি স্কুলের আকাশ ছোঁয়া ফি নিয়ে মানুষের মনে গভীর চিন্তার সৃষ্টি হয়েছে। প্রস্তাব হলো শিক্ষার মান ফিরিয়ে এনে দেশি বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করা, যা আলটিমেটলি রাজ্যের অর্থনীতিকেই মজবুত করবে। তৃতীয় বিষয়টি হলো কর্মসংস্থান। চাকরির খোঁজে তরুণদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া বন্ধ করতে এখানে কড়া ফোকাস দেওয়া হয়েছে। আয় বাড়াতে বড় বিনিয়োগ, আইটি পার্ক তৈরি এবং আধুনিক কৃষিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। চতুর্থ স্তম্ভটি মনে করিয়ে দেয়, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ছাড়া উন্নত জীবনযাপন কোনোভাবেই সম্ভব নয়। তাই জলাভূমি রক্ষা করা আর ব্যাপকভাবে বৃক্ষরোপণের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পঞ্চম স্তম্ভ হলো প্রশাসন, যা আসলে সাধারণ মানুষের নিরাপত্তা আর শান্তির আকাঙ্ক্ষা পূরণের মূল ভিত্তি। যুক্তি দেয়া হয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অত্যন্ত দ্রুত, কঠোর এবং পুরোপুরি নিরপেক্ষ হতেই হবে। আসল কথা হলো, শক্তিশালী আইন শৃঙ্খলা একদিকে নাগরিকদের রক্ষা করে, অন্যদিকে আগ্রহী বিনিয়োগকারীদেরও দারুণভাবে আকৃষ্ট করে। সবশেষে এই রূপরেখাটি রাজ্যের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত শক্তিশালী আর চূড়ান্ত ভিশন আমাদের সামনে তুলে ধরে। লেখক বিশ্বাস করেন, এই 5টি ক্ষেত্রে মন দিলে বাংলাকে আবারও ভারতের ঐতিহাসিক সোনার পাখি হিসেবে ফিরানো সম্ভব। উপসংহার হলো, একটি পুনরুজ্জীবিত ও শক্তিশালী বাংলা শেষ পর্যন্ত সমগ্র ভারতীয় জাতিকেই আরো অনেক বেশি শক্তিশালী করে তুলবে। সত্যি কি এই 5টি স্তম্ভের উপর ফোকাস রাজ্যের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে? ভাবার মতো বিষয়, তাই না?